কোনো রকম বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দেশে জেনেটিক্যালি মডিফাইড ধান বা গোল্ডেন রাইসের অনুমোদন দিলে তা ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। একই সাথে ধানের বীজের উপর থাকা কৃষকের অধিকারও ক্ষুণ্ণ হবে বলে মনে করে কৃষক ও পরিবেশ সংগঠনগুলো। এমন 5টি সংগঠন সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে দাবি জানান, দেশে যেন গোল্ডেন রাইস চাষের অনুমোদন না দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। BRI-29 দেশের কৃষকদের মাঝে অতি জনপ্রিয় এক ধান। সেই ধানে ভুট্টার জিন ঢুকিয়ে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন এক ধান উদ্ভাবন করা হয়েছে, নাম গোল্ডেন রাইস। দাবি করা হয় এর মাঝে আছে ভিটামিন এ, তবে তা অনুমান নির্ভর। আর তার উপর ভিত্তি করেই দেশে গোল্ডেন রাইস চাষের অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে তোড়জোড় চলছে যে গোল্ডেন রাইসের জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইসের অনুমোদন দিতে হবে। তার মানে আমাদের বাংলাদেশটা একটা পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে, গিনিপিগের মতন হয়ে গেছে, এবং সেটার পরিবেশগত প্রভাব আর স্বাস্থ্যগত প্রভাব কে নিরূপণ করছে? এটা কোম্পানি নিরূপণ করলে তো হবে না, অনুমোদন দানকারী সংস্থা অনুমোদন করলে তো হবে না, এটা নিরপেক্ষ পরীক্ষার তো প্রয়োজন রয়েছে। যতক্ষণ পর্যন্ত এটা কর্পোরেট সায়েন্সের অধীনে থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা ইন্ডিপেন্ডেন্ট সায়েন্সের মধ্যে থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটার ভালো মন্দ বিচারের কোনো সুযোগ নেই, কারণ এর পিছনে শুধু মুনাফাই আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গোল্ডেন রাইস নিয়ে সারা বিশ্বে বিতর্ক রয়েছে। সম্প্রতি ফিলিপাইনে এর অনুমোদন বাতিল করা হয়েছে। বলা হয়, বিশ্বের কোথাও অনুমোদন না পেলেও বাংলাদেশে গোল্ডেন রাইসের অনুমোদনের জন্য বহুজাতিক কোম্পানিগুলো প্রচেষ্টা চালাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত যেই প্রতিবেদন ছিল, সেই প্রতিবেদনে ভারত এবং ফিলিপিন্স বলেছে যে যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হয়নি, আমরা অনুমতি দেব না। এবং ভারত বলেছে যে এই সমস্ত শস্য অনুমতি দিলে কোম্পানির বেশি লাভ হয়, দেশের কৃষকের বা দেশের খুব একটা লাভ হয় না, ফলে আমরা অনুমতি দিব না। এই ধানের সত্ত্ব বিদেশি কোম্পানি অথবা সিনজেন্তার হাতে চলে গেলে বাংলাদেশের লক্ষ কোটি কৃষকের ভাগ্যে কি ঘটবে? এই প্রশ্নের জবাব কৃষি মন্ত্রণালয়কে অবশ্যই দিতে হবে। কৃষি মন্ত্রণালয়ের কাজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের স্বার্থ দেখা, কোম্পানির স্বার্থ নয়। এর আগে 2013 সালে 7টি শর্ত সাপেক্ষে দেশে জেনেটিক্যালি মডিফাইড বিটি বেগুনের অনুমোদন দেওয়া হয়, তবে সেই শর্তগুলো এখন মানা হচ্ছে না। আর কৃষকদের মাঝেও এই বীজ তেমন জনপ্রিয়তা পায়নি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।